আমি আমার কর্মী ভাইদেরকে বলবো, আমাদের সিনিয়র যারা আছে ওনাদেরকে বলার সে যোগ্যতা আমার নাই। আমার সহপাঠী এবং আমার কর্মী ভাইদেরকে বলবো, আপনারা আজকে থেকে একটা বুকে হাত দিয়ে আপনারা শপথ করে এই সিদ্ধান্ত নিবেন, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, তাসবিহ তাহলিল যেমন ইবাদত, আপনারা এই সমস্ত ইবাদত বন্দেগী গুলো করে এগুলোর বিনিময়ে আপনারা কি পাবেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, এভরিথিং তুমি ইবাদত বন্দি করেছো, বিনিময়ে তুমি জান্নাত পাবে। কিন্তু আমার দয়াল নবী কি বলেছেন? বুখারী শরীফ খুলে দেখুন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেছেন, উম্মত, তুমি সংসদের চেয়ারের জন্য পাগল হয়েছো, তুমি এই দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার জন্য পাগল হয়েছো। আমি রাসূল বলছি, সবকিছু বাদ দাও, ঘুম থেকে উঠার পর থেকে ঘুম যাওয়া পর্যন্ত দ্বীনের আন্দোলনের সাথে তুমি লেগে থাকো। আমি রাসূল বলছি, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি সকাল করতে পারলে, ও রাওহাতুন, আল্লাহর রাস্তায় তুমি যদি আন্দোলনের রাস্তায় নেমে যেতে পারো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা বিশ্বের জমিনে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত এক পাল্লায় রাখলে, ইসলামী আন্দোলনের জন্য একটা মুহূর্ত সময় ব্যয় করলে, আমার রাসূল বলেছেন তোমার এই আন্দোলনের সময়টুকুন সারা দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়েও অনেক বেশি দামি। সুবহানাল্লাহ।